চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁ হাত বাড়ালেই দার্জিলিং। এই রুম থেকে কপাল ভালো থাকলে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতে পারো, কিন্তু যদি টিভির আশা করে আসো তাহলে কিন্তু নিরাশ হবে, কারণ রুমে টিভি নেই। এই বারান্দাকে বলা যায় কাঞ্চনজঙ্ঘার ঝুল বারান্দা। বছর শেষের বেড়ানো বলে কথা, 25কে ওয়েলকাম আর 24কে বাই বলতে হবে। এদিকে হাতে বেশি ছুটি নেই, উইকেন্ড আর মাস পয়লা মিলিয়ে মেরে কেটে 5টা দিন। কোথায় যাওয়া যায়? মাসখানেক আগে যখন আইডিয়াল ডেস্টিনেশনের সার্চ চলছে, তখনই মনে পড়ল দার্জিলিংয়ের কথা। হ্যাঁ, দার্জিলিং, কিন্তু অফবিট। ইচ্ছে হলো এবার শীতের দার্জিলিংকে দেখব পাশের পাহাড় থেকে। হ্যালো বন্ধুরা, এই চ্যানেলে বর্ষার অফবিট কালিম্পং তোমাদের নিশ্চয়ই মনে আছে। আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা উত্তরবঙ্গ রোড ট্রিপ। এই পর্বে তোমরা আমাদের সঙ্গে ঘুরবে দাওয়াইপানি। দেব দারুণ একটা হোমস্টের খোঁজ, যেখানে রুম থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার এরকম দুর্দান্ত ভিউ। তবে আর কি, সিট বেল্ট বেঁধে নিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সকাল সকাল রওনা দিয়েছি দাওয়াইপানির উদ্দেশ্যে। শিলিগুড়ির ট্রাফিক পেরিয়ে সেবক রোড ধরতেই বেশ দেরি হয়ে গেল। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পেরিয়ে সেবক হয়ে আমাদের জার্নিটা প্রায় 71 কিলোমিটার। গুগল বলছে ননস্টপ গেলে 2.5 ঘন্টা লাগবে। বছর শেষে পাহাড়ে প্রচুর পর্যটকের ভিড়। কালীঝোড়া ড্যামের রাস্তাকে ডান হাতে ফেলে এগোচ্ছি তিস্তা বাজারের দিকে। দাওয়াইপানি যাওয়ার জন্য হিলকাট রোড হয়ে কার্শিয়াং, সোনাদা, ঘুম হয়েও যাওয়া যায়। 110 নম্বর জাতীয় সড়ক ধরে গেলেও প্রায় একই দূরত্ব, সময়ও একই রকম লাগে। তোমরা যারা ট্রেনে আসবে তাদের জন্য দারুণ অপশন শিয়ালদা থেকে রাতের দার্জিলিং মেল। এছাড়া তিস্তা তোরসা, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা বা হালফিলের বন্দে ভারত তো আছেই। এনজেপি থেকে দাওয়াইপানির দূরত্ব মোটামুটি 75 কিলোমিটার। গাড়িতে ঘন্টা 3 লাগে। গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000 টাকা। যারা কম খরচে যেতে চাও তারা যে কোনো দার্জিলিংগামী বাস বা শেয়ার গাড়িতে আগে জোরবাংলো চলে এসো। তারপর জোরবাংলো থেকে লামাহাটার যে কোনো গাড়ি ধরে নেমে পড়ো 6 মাইল বাজারে। বাকি পথ যাওয়ার জন্য হোমস্টেতে বলে রাখলে ওরাই গাড়ি পাঠিয়ে দেন। আমরা যেহেতু নিজেদের গাড়িতেই রোড ট্রিপ করি, তাই থামতে থামতে আসতে কোনো বাধা নেই। আজকের জার্নিতে প্রথম স্টপ তিস্তা বাজার পেরিয়ে লাভার্স মিট। শিলিগুড়ি থেকে দাওয়াইপানি যাওয়ার পথে এই যেখানে রাস্তাটা বেঁকেছে, এই যে মাঝখানের কানেকশনটা, এখানেই রয়েছে লাভার্স মিট ভিউ পয়েন্ট। পরিষ্কার দিনে লাভার্স মিট থেকে তিস্তার বাঁকের যে ভিউ পাবে সেটা অকল্পনীয়। নিচে যেটা দেখতে পাচ্ছ ওটাই ত্রিবেণী। ওখানেই রাফটিং করা যায়, ক্যাম্পিংও করতে পারো। ঋষি রোড ধরে 2.5 কিলোমিটার এগোতে না এগোতেই আবার ব্রেক। বলা ভালো থামতে বাধ্য হলাম। পেশক চা বাগান দেখে একটু চোখ না জুড়িয়ে কি আর এগোনো যায়? লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে হার্ডলি আমরা 2.5 কিলোমিটার মতো এসছি, 2.5-3 কিলোমিটার বড়জোর হবে। এখানে আবার থেমেছি এবং থামতে বলতে পারো বাধ্য হয়েছি, তার কারণ এটাই হচ্ছে পেশক টি গার্ডেন। চলো তোমাদের ভিউটা দেখাই। এই জাস্ট বিদিশার পেছন দিকে ওইখানে দেখো একটা লাল গাছ আছে। এটা কি গাছ আমি জানি না,
তোমরা যদি কেউ জানো তাহলে বলো। পাহাড়ে এই উইন্টারে, স্পেশালি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়টায় চারপাশে সবুজের মধ্যে এই যে লাল গাছটা, এটা একটা অদ্ভুত কন্ট্রাস্ট তৈরি করে, অসাধারণ লাগে। আর ভিউ মেসমারাইজিং। যদিও আমরা একটু দুপুর এসছি এবং অনেকটাই হেজ ক্লাউডে ব্যাপারটা ঢেকে গেছে, কিন্তু খুব সুন্দর। লামাহাটা ইকো পার্কে একবার থামবো, কারণ আমাদের গাড়িতে একজন আছেন সঙ্গে, ওনাকে আমরা লামাহাটা ইকো পার্কের সামনে নামাবো। আমাদের আজকে দেখা যাচ্ছে সামনে ডেস্টিনেশন দাওয়াই পানি, আর আমরা তাগদা ফরেস্ট পেরোবো এরপর। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, 2:26 বাজে, কনকনে ঠান্ডা হাওয়া। বলতে যাচ্ছিলাম, এটাকে কনকনে বলে না, এটাকে শিরশিরে বলে। এটা পুরো হাড় জিরজিরে অবস্থা বলে না, একদম হাড়ে গিয়ে ঠান্ডাটা লাগে। দাওয়াই পানি থেকে আমাদের বলেছে যে ঠান্ডাটা খুব আছে, তা দাওয়াই পানি পৌঁছতে হয়নি তার জন্য। পেশক ঋষি রোড ছেড়ে দাওয়াই পানির জন্য টার্ন করতেই রাস্তা বেশ খারাপ। পাহাড়ের ধাপে ধাপে দার্জিলিং জেলার ছবির মতো গ্রাম দাওয়াই পানি। একদম উপরের অংশটা ভুটিয়া বস্তি। আমরা সেন্ট্রাল ফরেস্টের আঁকাবাঁকা ভাঙা রাস্তা ধরে বেশ কিছুটা নামলাম। মিডল দাওয়াই পানিতে এই হলো আমাদের হোমস্টে, দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে। তিনটে 40। আমরা ভেবেছিলাম 1 ঘন্টা আগে আমরা খেতে বসে যাব। আচ্ছা, মেনুটা বলে দিই। মেনুটা প্রেডিক্টেবল, কিন্তু খাবারটা খুব সুন্দর যেটুকু খেলাম। ডাল, ভাত, আলু ভাজা, সয়াবিনের একটা কষা কষা টাইপের, পাঁপড় ভাজা, ডিমের গ্রেভি, একটা দুর্দান্ত স্যালাড। স্যালাডটা খুব সুন্দর। যেটা বলাই হয়নি, এদের এখানে কিচেন কাম ডাইনিং যেটা, সেটা এরকম লম্বা একটা ঘর। হ্যাঁ, সেটা একটু ছবি দেখালাম আমি। আমরা জাস্ট ঢুকেই প্রথম দুটো চেয়ারে বসেছি। এদিকটা বসার একটা কারণ হচ্ছে, জাস্ট ক্যামেরার পেছন দিকে ওদিকটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখন তো এই মুহূর্তে পুরো ঢেকে আছে। যদি ক্লিয়ার পাও তাহলে এখান থেকে বসে খাওয়া দাওয়ার সময় ওখানের পুরো রেঞ্জটা, মাউন্টেন রেঞ্জটা দেখা যাবে। এই যে দেখছো, এদিকটা হচ্ছে আমাদের হোমস্টের কিচেন কাম ডাইনিং। তারপর বেরিয়েই এরকম একটা একফালি বারান্দা আছে। এদিকেও সব ঘরগুলো ওদের রেডি হচ্ছে, বুঝতে পারছি নতুন তৈরি হচ্ছে। আর এই বারান্দার একদম শেষ প্রান্তে পৌঁছে গেলে দেখো কি দেখতে পাবে। এখান থেকে ওই দূরে যে পাহাড়টা দেখছো, ওদিকেই কিন্তু তাগদা, তিনচুলে সব পরপর। জাস্ট কাঞ্চনজঙ্ঘার টিপটা ওখানে মাথায় দেখা দিয়েছে। ওফ, অসাধারণ অসাধারণ। শুধু মাথাটা, মানে মনে হচ্ছে যেন আমাদের এটা বলার জন্য একবার জাস্ট উঁকি মারলো, আমি কিন্তু আছি। কিরম ছিল? বৈকুণ্ঠ মল্লিক। বৈকুণ্ঠ মল্লিক কি বলতো লালমন বাবু? মাথা দেখতে পেলে বুঝলাম ওই কাঞ্চনজঙ্ঘে বলে শুরু হয়ে গেল। এখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে আর কি, আলোর আভা দেখেই বুঝতে পারছো। বাজে কটা বাজে? 4:25, 4:30 প্রায় বেজে গেছে। টেকনিক্যালি 4:53 সানসেট। লাস্ট মোমেন্টে কিছুটা হলেও দেখে নিয়েছি। তোমাদের আজ অল্প সামান্যই বোধহয় দেখানো গেল, বাট মনে হচ্ছে, আশা করছি এই ট্রিপে কোথাও না কোথাও তো ভালো করে কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারবো। তোমরাও সেটাই প্রে করো।
এটা হচ্ছে ছোট সাম্বা। সাম্বা, সাম্বা। ও সাম্বার টিলার মতো একটা জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু ও এই ওটা নামাটা করতে করতে টেনজিং হওয়ার প্রস্তুতি নিচ্ছে। মানে হচ্ছে ছোট শেরপা। চারটে 45-এর ছবি। এখন টেকনিক্যালি সানসেট হতে 7-8 মিনিট বাকি আছে। এই যে মোটামুটি ধোঁয়া ধোঁয়া যে পাহাড়টা দেখছো, যার পেছনে হচ্ছে এই মুহূর্তে সান, শুধু শেষ বিকেলের আলোর রেসটা বোঝা যাচ্ছে। ওদিকেই হচ্ছে দার্জিলিং আর লেবং শহর এদিকটা। দার্জিলিং 6700, হ্যাঁ, সেই হিসেবে এটা কিন্তু 200 ফুট নিচে। সেই জায়গায় যে পরিমাণ এখন ঠান্ডা, হ্যাঁ, আর যা ভিউ, দুটোই আউট অফ দ্য ওয়ার্ল্ড আর কি। পেছনের গ্রামটাও একবার তোমাদের দেখিয়ে দেবো। জাস্ট আমাদের পেছনেই সেই গ্রামটা দেখা যায়। অ্যাকচুয়ালি এটা আমাদের রুমের ব্যালকনিটা থেকে দারুণ লাগছে। সব থেকে বেস্ট ভিউটা ওখান থেকে। হ্যাঁ, আমরা বাইরে হাঁটাহাঁটি করছি, বাট অ্যাকচুয়ালি ভিউটা ওখান থেকেই। ওটা তো আমাদের কাল দেখাবো। এই যে পেছনে দেখতে পাচ্ছ, পুরো একদম আমার আঙুল বরাবর পুরোটাই হচ্ছে দাওয়াইপানি গ্রাম। এই হচ্ছে পুরো গ্রামটা। কাল সকালে জানি না, আজকে পাচ্ছি, দেখে নিচ্ছি উজাড় করে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এখানে দুটো ফ্লোর, ইনফ্যাক্ট 3টে ফ্লোরেই রুম আছে। আমরা আছি একদম ঠিক ছাদের নিচেই, যে ঘরটা দেখা যাচ্ছে, এই যে জানলাটা পর্দা খোলা, একদম ওটাতেই আমরা আছি। বাইরে দেখো আমাদের ট্রাইপড আছে, আর ঠিক ট্রাইপডটা যেদিকে বসানো আছে সেদিকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে ভিউটা সত্যিই সবচেয়ে ভালোই পাওয়া যায়, অ্যান্ড সেটা কীরকম পাওয়া যায় সেটা তো তোমরা দেখবে। এটা হচ্ছে জয়েশ, এটা হচ্ছে ফুরসাং। এই ফুরসাংয়ের নামেই হোমস্টে ছিল, যেটাই আমরা আছি। এইখানে হচ্ছে যেটা বলছিলাম, দেখো সমস্ত টুকটাক ছোটোখাটো গাছপালা আছে প্রচুর। আর এইখান থেকে ওপরে পুরো দাওয়াইপানি, ওপরে এটা হচ্ছে আপার দাওয়াইপানি বলতে পারো। ওপরেও সব পর 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 একদম পাহাড়ের ওপর থেকে ধাপে ধাপে যেভাবে না, পাহাড় নেমেছে। ওটা অ্যাকচুয়ালি ভুটিয়া বস্তিটা, আচ্ছা, দাইপানের ভুটিয়া বস্তি, যেটা পেরিয়ে আমাদের আসতে হয়। ওখানেও হোমস্টে আছে, প্রচুর homestay। ভুটিয়া বস্তি, তারপরে যত নিচে নেমে আসবে তত দাওয়াইপানি। আমরা কি মোটামুটি একটা মিডল দাওয়াইপানিতে আমরা, আছি? একটু দাওয়াইপানির একদম শুরুতেই আছি। ভুটিয়া বস্তি শেষ হয়ে দাওয়াইপানি যেখানে শুরু হচ্ছে, ঠিক সেই জায়গাটাতেই আমাদের হোমস্টেটা। এই একটা লেয়ার যেখানে এই বাগানটা, তার সামনে আবার আরেকটু জমি, সেটাতেও চাষ, তার নিচে আরেকটা লেয়ার আছে। এবার স্লোলি কাঞ্চনজঙ্ঘা ঢেকে গেল। আমরা যখন বুক করেছিলাম তখন জানতাম আমরা থাকবো ফুরসাং হোমস্টেতে। এখানে এসে প্রথমে তো খুঁজেই পাচ্ছিলাম না, পরে জানলাম হোমস্টেটার নাম পাল্টেছে। ফুরসাং এখানকার মালিকেরই ছেলের নাম। আগে ওটাই হোমস্টের নাম ছিল, এখন পাল্টে হয়েছে দাওয়াইপানি মাউন্টেন ভিউ হোমস্টে।
তবে মাউন্টেন মানে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, এখান থেকে দার্জিলিংয়ের ভিউটাও জাস্ট অকল্পনীয়। এক ঝলকে সন্ধ্যের দার্জিলিংকে দেখলে মনে হবে যেন কালচে পাহাড়ে কেউ হাজারখানেক টুনি ঝুলিয়ে দিয়েছে। বলতে গেলে ঠান্ডায় পুরো জবু থবু হাল, তার মধ্যে সবে এসছে ঠান্ডাটা খুব ভালো ঠান্ডা এখানে। এই দুটো জিনিস। তার সঙ্গে এই গরম চাটা পেয়েছি তো, গরম চা আর পকোড়া দুর্দান্ত। এখানে দুটো চারটে কম্বল দেওয়া আছে, তার মধ্যে এই কম্বলটা পাততেই হয়েছে, তার কারণ না হলে বিছানাটা যা ঠান্ডা হয়ে গেছিল, বসা যেত না কোনোভাবেই। দেখার চেষ্টা করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে বলছে 8। আমি এইসব টেকনোলজিতে একদম বিশ্বাস করি না, কারণ এটাও কোথাকার টেম্পারেচার দেখাচ্ছে সেটা পরের ব্যাপার। দিদি বেল বাজিয়ে নক করে জাস্ট 5 মিনিট আগে এই পকোড়াটা দিয়ে গেছেন, মিক্সড ভেজ একটা পকোড়া, অমৃতর মতো লাগছে। তার সঙ্গে চাটা আরো ভালো লাগছে, চাটা গরম তো। আঁচলা ভরে পেয়ালা ধরে চা খাচ্ছি, হাত গরম রাখার জন্য। সকালে কাঞ্চনবাবুর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, তাই তাড়াতাড়ি ঘুমোনো মাস্ট। তার আগে ডিনারে ছিল গরমাগরম রুটি, স্কোয়াশের সবজি, চিকেন কারি। রাতে যখন কম্বলের আশ্রয় নিলাম তখন ঠান্ডা ছিল 4 ডিগ্রি। অ্যালার্মে যখন ঘুম ভাঙলো তখনও অন্ধকার কাটেনি। চোখের সামনে দেখলাম কাঞ্চনকোণে প্রথম আলো, আর দাওয়াই পানির আস্তে আস্তে একটা দিনের শুরু। এক কাপ চা, কাঞ্চনজঙ্ঘা। যদিও আজকে কিন্তু দাওয়াই পানি থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো হলো না। আমাদের এখনও এই সিরিজে 3টে ট্রাই আছে, আজকে ফার্স্ট ট্রাই হলো। এখনও পর্যন্ত মোটামুটি সোসো। প্রদীপ তো আছে ওপরে, আমি একটু নিচে নেমেছিলাম। রাস্তাটা একটু এগিয়ে আসতেই এই যে খুলছে, ধীরে ধীরে খুলছে। আজকে আমরা খাচ্ছি ম্যাগি। তোমরা চাইলে কিন্তু এখানে রুটি সবজি, পুরি সবজি সব রকম অপশানই পাবে। নিজেদের কোনো প্রেফারেন্স থাকলে আগের দিন রাতে বলে দিলেই হবে, যেমন আমরা খাবারে বলে দিয়েছিলাম যে ম্যাগি চাই। আর যেটা বুঝলাম যে কাঞ্চনজঙ্ঘা আজ সত্যি দেরিতে ঘুম থেকে উঠেছে, মানে 10টার সময় ঠিকঠাক দেখা যাচ্ছে। তার আগেও দেখা যাচ্ছিল, তবে সেটা খুব মানে একটু হেজ ছিল আজকে। বেরিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা আরেকটু ডিলে করে বেরোবো, যাতে তোমাদের আরেকটু ছবিগুলো দেখানো যায়। এখন চটপট খেয়ে নিই। দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টেতে আমরা আছি সেকেন্ড ফ্লোরে বলতে পারো, মানে ছাদের ঠিক নিচেই আর কি। এখানে পরপর 3টে রুম আছে, এসো তোমাদের দেখাই। আর এই ফ্লোরটা কিন্তু অবশ্যই যতটা ওপরে থাকবে ততটাই সুবিধে, তার কারণ ওই যে জানি না কতটা দেখতে পাচ্ছ আমার পেছনেই কাঞ্চনজঙ্ঘা। এটা এখানে প্রথম রুম, এরপর এখানে দ্বিতীয় রুম,
রুমগুলো সব কিন্তু একই রকম মোটামুটি যা দেখেছি, প্রত্যেকটাতে পেল্লাই সাইজের সব কাঁচের জানালা আছে। এটা আমাদের রুম, এখানেও তাই। এই জানালা দিয়েই, জানালার পাশেই বেড আছে, ভেতরে গিয়ে দেখাবো তোমাদের। সেখান থেকে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের শ্যুট করতে হয়েছে বলে কাঁপতে কাঁপতে সকালবেলা উঠতে হয়েছে, কিন্তু সেটা না করলেও হতো। যদিও পাশাপাশি 3টে রুম, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা যে রুমটায় ছিলাম সেটাই এখানকার বেস্ট ভিউ রুম বলা যেতে পারে। কারণ আমি এই যে জানলাটার সামনে দাঁড়িয়ে আছি ঢুকেই, তার বাঁ দিকে মানে আমার বাঁ হাতে হচ্ছে দার্জিলিং। দিনের বেলা ঝকঝক করছেই, সন্ধেবেলা অপূর্ব লাগছিল দেখতে, আলোগুলো জ্বলে উঠেছিল। আর ওই দিকে মানে ডান দিকের যে জানলাটা, সেখান থেকে সোজা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। ফলে এই রুমটাতে থাকতে পারলে তোমাদের কিন্তু পুরোটাই একেবারে উইন উইন সিচুয়েশন। এবার চলো রুমের বাকিটা দেখাবো। এখানে কিন্তু প্রত্যেকটা রুমেই 4 থেকে 5 জন থাকতে পারেন। চলো রুমের বাকিটার ডিটেল বলে দিই। এখানে 2টো বেড আছে, 2টো ডাবল বেড, একই রকম বিছানা। আর তার সঙ্গে মাঝখানে আছে একটা টি টেবিল, ছোটোখাটো জিনিসপত্র রাখা যেতে পারে। রুমটায় যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এত পর্যাপ্ত পরিমাণ আলো, মানে এতগুলো বড় বড় জানালা তো আছেই, তার সঙ্গে সিলিংয়ে ওরা একটা কনসিলড আলো রেখেছেন। বিছানাগুলোর ওপরে এটা একটা ওয়ার্ম লাইট, মানে নাইট লাইটের মতো বলতে পারো। তার সঙ্গে মাঝখানে একটা ভালো এলইডি আছে। আলোটা যেমন পর্যাপ্ত, ততটাই পর্যাপ্ত হচ্ছে প্লাগ পয়েন্ট। আমাদের এখানে গ্যাজেটস চার্জ দিতে কোনো সমস্যা হয়নি। যদি 4 থেকে 5 জন আসে, প্রত্যেকের মোবাইল ফোন চার্জ দেওয়া বা সব রকম ব্যবস্থা কিন্তু এখানে আছে। যখন মনে হয়েছে ওরা কিন্তু ঠান্ডা জল, গরম জল সব কিছু দিয়েছেন খাওয়ার জন্য। আর এই সার্ভিস নিয়েও কিচ্ছু বলার নেই। আর এই পুরো রুমটার ফিনিশটা ওরা যেটা করেছেন, চলো এদিকে এলে আরও বুঝতে পারবে। দেখতে কাঠের মতো, আমি খুব ভালো জানি না এটা কি মেটেরিয়াল, কিন্তু সম্ভবত এটা রাবারাইজ প্লাস্টিক হতে পারে। কাঠের মতো দেখতে, কাঠ নয়, কিন্তু যথেষ্ট ঠান্ডা আটকেছে। কাল রাতে বেশ ঠান্ডা ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। সেম উইথ দ্য ফ্লোরিং, ফ্লোর ম্যাট আছে একটা এখানে, এবং সেটাও ওই উডেন ফিনিশের। আর রুমে ওরা 2টো করে ব্ল্যাঙ্কেট দিয়েছেন। বিছানাটা কমফোর্টেবল, কিন্তু ঠান্ডা আটকানোর জন্য মানে এই 2টো করে ব্ল্যাঙ্কেট অবশ্যই জরুরি যদি তোমরা ডিসেম্বর জানুয়ারি মাসে আসো। এখানে একটা ছোট্ট আয়না দেওয়া আছে, সেটাতে আমার তৈরি হতে কোনো অসুবিধে হয়নি। আর এদিকে ওয়াশরুমটা, রুমটা বিশাল বড়, মানে রুমটা সত্যি অনেকটা স্পেস। এখানেও আবার একটা জানালাও আছে। চলো এবার ওয়াশরুমটার দিকে যাই। ওয়াশরুমটা ভালো, ঢুকেই একটা বেসিন আছে, বেসিনের সঙ্গে একটা আয়না আছে, বাঁদিকে একটা টাওয়েলের র্যাকও আছে। এই জানালাটা বন্ধ, এটা দিয়ে পর্যাপ্ত পরিমাণ আলো আসছে কিন্তু ওয়াশরুমে। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, কমোড আছে, বেশ টাইলস দিয়ে সুন্দর ফিনিশিং। শাওয়ার আছে বাথরুমের মধ্যে, গিজার ভীষণ ইম্পর্টেন্ট পাহাড়ে। মানে শেষ বেলায় তাড়াহুড়োটা হচ্ছে আর কি, দেখো কাণ্ডটা। হ্যাঁ, মানে মুশকিলটা হচ্ছে আমাদের এখন চেক আউট করতে হবে, আর এই সময় কাঞ্চনজঙ্ঘা মোটামুটি এখনো পর্যন্ত আমরা যতটা দেখেছি তার মধ্যে সব থেকে ভালো ভিজিবিলিটিতে রয়েছে। দেখো এই হচ্ছে আমাদের রুম, এই ব্যালকনি আর এই কাঞ্চনজঙ্ঘা। মানে সত্যিই কিন্তু মাউন্টেন ভিউ হোমস্টে। কপাল যদি ভালো থাকে তাহলে তোমরা এখানে থাকলে অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। দেখো সত্যি বলতে কি যেতে ইচ্ছে করছে না,
কাল অনেক দেরি করে পৌঁছেছি, তাই মনে হচ্ছে অ্যাটলিস্ট আর একটা বেলা যদি একটু মন ভরে এখানে থাকতে পারতাম, জায়গাটাকে দেখতে পারতাম, কিন্তু পসিবল নয়। পরের ডেস্টিনেশন আমাদের জন্য অপেক্ষা করছে, ওটায় না গেলে তোমাদের ব্লগটাও দিতে পারবো না। ফলে ট্যারিফটা বলা মাস্ট, না হলে তোমরা আবার অনেকে রাগ করো। তো এখানে 3 রকম ট্যারিফ আছে। 4 জন এলে তোমাদের লাগবে 1300 টাকা করে পার হেড থাকা খাওয়া মিলে, 3 জন এলে লাগবে 1400 টাকা করে পার হেড থাকা খাওয়া মিলে, আর 2 জন এলে মানে আমাদের মতো তাহলে তোমাদের লাগবে 1500 টাকা করে থাকা খাওয়া মিলে। স্থানীয়রা অনেকে বলেন এই গ্রামের জলে নাকি ঔষধি গুণ আছে, সেই থেকেই গ্রামের নাম দাওয়াই পানি। সত্যি কিনা জানি না, তবে এটুকু বলতে পারি এখানে মন ভালো করার সব ওষুধই আছে, বিশেষত যদি এমন রোদ্দুর আর এরকম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সারা বছরই আসা যায়, তবে কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের সেরা সময় সেপ্টেম্বরের শেষ থেকে জানুয়ারি, নয়তো এপ্রিল মে। বর্ষায় এলে মেঘেদের ছোটাছুটি পাবে, তবে রাস্তার কন্ডিশনটা দেখে রেকমেন্ড করছি না। যাই হোক, দাওয়াই পানির গল্পে দাঁড়ি মানে কিন্তু অফবিট দার্জিলিং মিনি সিরিজ ফুরোচ্ছে না। পরের পর্বে তোমাদের নিয়ে যাব মিষ্টি একটা চা বাগানে, আর দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভোরের রং মশাল। কোথায় সেটা না হয় পরের গল্পের জন্যই তোলা থাক। তার আগে বলো এই পর্বটা তোমার কেমন লাগলো, কমেন্টে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যত বেশি করে পারো শেয়ার করো। যদি এই চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা, যাতে আমরা নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট এখন নিয়মিত পাওয়া যায় ইনস্টাগ্রাম আর ফেসবুকে, তাই ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ এটুকুই, ফিরছি খুব তাড়াতাড়ি। ডিমনি, ও তো তাই তো দিবি